সময় এসেছে সকল গাদ্দারির হিসাব চুকিয়ে দিতে হবে। এবার 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের পর এখন নতুন আওয়াজ তুলতে হবে। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আমার আখেরি পয়গাম চুয়াডাঙ্গাবাসীর কাছে। হে চুয়াডাঙ্গার মুসলিম জনসাধারণ, ইভেন আমি বলবো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, নিরাপত্তা চান, শান্তি চান, সম্মান চান, ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ, কোন আদর্শ দিতে পারবে না। তাই আসুন সকলে মিলে সোচ্চার হই, এক দাবিতে সোচ্চার হই। আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না, আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, 5ই আগস্টের বিপ্লবের সিম্বলটা বুঝবার চেষ্টা করেন, আগে থেকে বুঝবার চেষ্টা করেন যে তুফান আসতেছে, সেই তুফানটার আগাম গতিবেগ বুঝবার চেষ্টা করেন। 5ই আগস্টের বিপ্লবকে বুঝবার জন্য আমি বাংলাদেশের 5ই আগস্টের দুপুর বেলার আধা ঘন্টার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখতে বলবো সবাইকে। স্বৈরাচারী ভারতের সেবাদাসী, ভারতের কৃতদাসী, বাংলাদেশ বিরোধী ভারতের কৃতদাসী ফ্যাসিবাদী সরকার যখন পালিয়ে গেল, আর এই সংবাদ যখন বাংলাদেশে ছড়িয়ে পড়ল, টেকনাফ থেকে তেতুলিয়ায় কোন নেতাকে ডাক দিতে হয় নাই, কোন আলেমকে গাইডলাইন দিতে হয় নাই, কাউকে কিছু বলে দিতে হয় নাই। বিপ্লবীরা যে কাজটা করেছে সেটা হলো টেকনাফ থেকে তেতুলিয়া মুসলমানদের পবিত্র ভূমিতে জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। কাজে এ থেকে বোঝা যায় এবারের বিপ্লব একটা ভিন্ন ধরনের বিপ্লব। তাই আমরা বলছি, ধীরে ধীরে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই প্রচেষ্টাকে সামনের দিকে অগ্রসর করবার চেষ্টা করুন। স্বাভাবিক প্রক্রিয়ায় যেন মুসলমানদের শত বছরের অভিপ্রায়, তাদের ইচ্ছা, হৃদয়ের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং তামান্না পূর্ণ হোক। এদেশে আইন চলবে একমাত্র কার? সংবিধান হবে আল কোরআন। এই আহ্বান বাস্তবায়নের জন্য আমরা সকলে সম্মিলিত হই। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে যদি কেউ আমাদের পথে বাধা হওয়ার চেষ্টা করে, আব্রাহাম লিঙ্কনের কোন উম্মত যদি মোহাম্মদ আরবের উম্মতের সামনে বাধা হয়ে দাঁড়ায়, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের উম্মতরা যদি নবী মোহাম্মদ আরবের উম্মতের পথে বিঘ্ন সৃষ্টি করবার চেষ্টা করে, সেই বাধা উপড়ে ফেলবার জন্য যদি ঘাম দিতে হয় ঘাম, অশ্রু দিতে হলে অশ্রু, রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা? রাজি আছেন তো ইনশাল্লাহ? শুধু কথার কথা না শপথ, অঙ্গীকার? কার সাথে? চিৎকার করে বলেন, কার সাথে? আল্লাহর সাথে অঙ্গীকার করেন। আরে ভাই, জন্মেছেন কয়বার? বলেন, জন্মেছেন কয়বার? মরবেন কয়বার? মরবো তো একবারই এবং নির্দিষ্ট সময়ই মরবো। মৃত্যুর সময় আসার এক মুহূর্ত আগে চাইলেও মরতে পারবেন না, চাইলেও বিলম্ব করতে পারবেন না। কাজেই জীবনের মৃত্যু যখন নির্ধারিত, কাজেই আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য উৎসর্গিত হোক।
আসুন হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেতুলিয়ায় ফেসিবাদের মোকাবেলায় আবু সাঈদরা যদি 2000 তাজা প্রাণ রক্ত ঢেলে দিয়ে ফেসিবাদ মুক্ত করতে পারে বাংলাদেশকে, আল কোরআনের সমাজ গড়বার জন্য যদি প্রয়োজন হয় 2 লক্ষ নয় 2 কোটি যুবক সেক্ষেত্রে শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দিয়ে মাতৃভূমির মাটিকে পবিত্র করবার জন্য কারা প্রস্তুত আছো? হাত তুলে আল্লাহকে দেখো। আমি খুব সংক্ষেপে মজমা শেষ করার চেষ্টা করব, কারণ এত বড় বিশাল ভারী মজমার জিম্মেদারি নিয়ে মাহফিল বেশি সময় চালানোটা এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। আমি বলছিলাম সূরাতুল মায়েদার তেলাওয়াতকৃত আয়াতের কথা। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিরা খলিফাকে বললেন যে, হে মুসলমানদের খলিফা, আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো, তাহলে আমরা এতই আনন্দিত হতাম, এতটাই গৌরবান্বিত বোধ করতাম যে সেই আয়াত নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন কোন আয়াত? তখন তারা উদ্ধৃত করলো যে সূরাতুল মায়েদার এই আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন ধর্ম, আমাদের প্রাণের ধর্ম, আমাদের জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে আল্লাহ 3টি ঘোষণা দিয়েছেন। কয়টি ঘোষণা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন মুসলিম উম্মার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তে। এই উম্মার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াতটি যেই দিন নাজিল হয় সেই দিনটি ছিল জুমার দিন। কোন দিন? জুমার দিন হলো সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। সেই দিনটি ছিল বছরের 360 দিনের মধ্যে সেরা দিন। খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামসু ইয়াউমু আরাফাহ। বছরের সকল রাতগুলোর মধ্যে সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদর। কোন রাত? আর দিবসের মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন বছরের সকল দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিবস আরাফার দিনে। আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন আমার নবীর নবুয়তের 23 বছরের জীবনের সবচেয়ে গোল্ডেন মোমেন্ট, সোনালী মুহূর্তে। আল্লাহর নবী 23 বছর ইসলামের দাওয়াত দিয়ে যেই পবিত্র জামাত তৈরি করেছিলেন সাহাবায়ে কেরামের, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তার জীবদ্দশায় মাত্র একটা হজ পালন করেছেন। কয়বার? কয়বার? জোরে বলেন। শুধুমাত্র একটি বার আল্লাহর নবী হজ পালন করেছেন। এর আগেও নবীজি ইসলামের যুগে হজ পালন করেন নাই। এরপরেও আল্লাহর নবী হায়াতে ছিলেন না, বেঁচে ছিলেন না। সেই হজটাকেই বলা হয় হজ্জাতুল ওয়াদা, 10ম হিজরির হজ। সেই হজের দিনে আরাফার ময়দানে জাবালে রহমতের উপর আল্লাহর নবী 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে একত্রিত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়টা হলো তখন আরাফার মাঠের জাবালে রহমতের উপর আমার নবী দাঁড়ায় আছেন। আল্লাহর সঙ্গে সরাসরি আসমান থেকে, আরশ থেকে রহমত বর্ষিত হচ্ছে। ঠিক ওই সময়ে জুমার দিন, আরাফার দিন, নবীজি আরাফার মাঠে জাবালে রহমতের উপর 100 লক্ষ সাহাবায়ে কেরামের পবিত্র মজমা আল্লাহর নবীর সামনে। সেই সময়টায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে তিনটি ঘোষণা দিলেন। প্রথম ঘোষণা দিলেন
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, আজ 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন, জুমার দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক মুহূর্তে তোমাদের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি, যেই ঘোষণা নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য আমি দেই নাই। সেই ঘোষণাটা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম। আজ আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই ঘোষণাটা দিয়ে দিলাম, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। এটা হলো পবিত্র প্রথম ঘোষণা। 2 নম্বর ঘোষণা হলো ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। হে দুনিয়ার মানব সভ্যতা, আমার ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, আর এর মধ্য দিয়ে জগৎবাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, যত রহমত দেওয়ার কথা, এই সমস্ত নিয়ামত রাজিও পরিপূর্ণতা পেল। 2 নম্বর ঘোষণা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে গেল এবং এর মাধ্যমে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আর 3 নম্বর ঘোষণা হলো ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে, অ্যাজ এ কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ বলতেছেন আমি আল্লাহর সন্তুষ্টি, আমার স্যাটিসফ্যাকশনের ঘোষণা দিলাম যে ইসলামটাকে আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম সেভাবেই এমনভাবে বিন্যস্ত করেছি, এমনভাবে সাজিয়েছি যে মানব জাতির জন্য এটা এখন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে অনুসৃত হবে কিয়ামত পর্যন্ত। কয়টা ঘোষণা হলো? ইসলাম পরিপূর্ণ, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ, এবং ইসলামের উপর জীবন ব্যবস্থা হিসেবে স্বয়ং আল্লাহ নিজেই এর সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ নিজেই ইসলামের প্রতি আল্লাহর নিজের ভালো লাগার কথা বলে দিলেন। দেখেন, আল্লাহর চোখে ভালো লাগা সাধারণ জিনিস না। এই 3টা ঘোষণা আল্লাহ পাক দিলেন। এই জন্যই মুসলমানরা, আমরা হয়তো এই ঘোষণার তাৎপর্য বুঝতে পারতেছি না, আমাদের কাছে হয়তো বিষয়টার এতটা তাৎপর্য, এর যে মাহাত্ম্য হয়তো আমার কাছে, আপনার কাছে ভালোভাবে বুঝে না আসতে পারে, কিন্তু ইসলামের চির দুশ্মন ইহুদিরা কিন্তু ঠিকই বুঝেছিল। ইহুদিরা বুঝেছে যে আল্লাহ যেই জিনিস মুসলমানদেরকে দিলেন, হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর কোনো জাতি এই নিয়ামত পায় নাই, কোনো জাতি এই সম্পদ পায় নাই। সুতরাং হে মুসলমান, নিজেদের হুজুরদের কথায় বিশ্বাস না হোক, নিজেদের আলেমদের কথায় আস্থা না হোক, অন্তত দুশ্মনের কথা শুনে তো তোমরা আস্থা রাখবা যে দুশ্মন, তোমাদের জাতিগত দুশ্মন ইহুদিরা তোমাদের কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এই ঘোষণার কারণেই তারা জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। ছোট্ট কয়েকটা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করেই। মূল কেন্দ্রীয় পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট থাকবে আমার আলোচনার এই বিষয়টা, ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা। দেখেন, ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত, ইসলামের সৌন্দর্য ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। এই দুটো জিনিস, ইসলামের শ্রেষ্ঠত্ব আর ইসলামের সৌন্দর্য কোথায় নিহিত? ইসলামের পরিপূর্ণতার মধ্যে নিহিত। সুতরাং যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানবে না, তারা ইসলামের শ্রেষ্ঠত্বকেও মানে না। যারা ইসলামের পরিপূর্ণতাকে মানে না, তারা ইসলামের সৌন্দর্যকেও মানে না। আমরা সবাই ইসলামের পূর্ণাঙ্গতাকে মানিত? সবাই হাত তুলেন। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম হলো মুকাম্মাল নিজামে হায়াত, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন।
এই যে ইসলামের পরিপূর্ণতা, এটা যদি কেউ না বুঝে সে ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে না। এই যে ইসলামের পরিপূর্ণতা, এটা যদি কেউ না বুঝে ইসলাম যে কত সুন্দর, ইসলামের সৌন্দর্যও কেউ বুঝতে পারবে না। একটা জিনিসের সৌন্দর্য বুঝতে হলে তার শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণটাই দেখতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ আছে পেছন দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে, সামনে এসে দেখলে দেখা যায় যে চেহারা সুরত এমন যে তখন আর তাকে ভালো লাগে না। হয় কি হয় না? হয়। এই জন্য আবার অনেক মানুষের চেহারা আছে সুন্দর, কিন্তু তার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এমন বিকৃত থাকে যে সেটা দেখলে আবার রুচি উঠে যায়। এই জন্য একজন যে কোনো একটা জিনিসের সৌন্দর্যকে বুঝতে হলে আপাদমস্তক পূর্ণটাকেই দেখতে হবে, পূর্ণটাকেই মূল্যায়ন করতে হবে, অন্যথায় সৌন্দর্যকে আপনি উপলব্ধি করতে পারবেন না। এই জন্য আমি বলছি একটা কথা বারবার, আমার এই কথাটা নোট করেন, যে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামের সৌন্দর্য, এটাও ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। সুতরাং যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করে, যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে চায় না, যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়, তারা একই সঙ্গে ইসলামের সৌন্দর্য আর ইসলামের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করতে চায়। এই ধরনের বেঈমান আর গাদ্দার, এই ধরনের গাদ্দার শুধু অমুসলিমদের মধ্যে না, নামধারী মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকারান্তরে ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়। আবার ভাবধরে এরকম যে তারা ইসলামের অনেক বড় কল্যাণকামী। আবার এমন কিছু কথা বলে কিছু কিছু মানুষ আছে যে এই হুজুরদের কারণেই দুনিয়াতে ইসলামের দোষ এত বদনাম। আছে না নাই কিছু মানুষ? হয় হুজুরদের কারণে ইসলামের বদনাম। বদমাইশ যেন কথাকার, হুজুরদের কারণে ইসলামের বদনাম না। ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে মানতে চাও না, ইসলামের শুধু মানতে চাও না তা নয়, তোমরা যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করো, ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করার মাধ্যমে সর্বপ্রথম তোমরা ইসলামের শ্রেষ্ঠত্বের গলায় ছুরি চালায় দিলা, এরপরে তোমরা ইসলামের সৌন্দর্যকেও ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করলা। তোমরা নামধারী মুসলমান হলেও তোমরাই হলো ইসলামের বিরুদ্ধে পিঠে ছুরিকাঘাতকারী এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার। মুহতারাম হাজিরিন, এই জন্য এই জায়গাটাকে খুব পরিষ্কার করে বুঝতে হবে যে ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের সৌন্দর্য। ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি? এখন আমি এই কথাটা একটু বিশ্লেষণ করব যে ইসলামের পূর্ণাঙ্গতা বলতে আমরা কি বুঝি। আল্লাহ যে বললেন আকমালতু লাকুম দীনাকুম, আমি জীবন ব্যবস্থাকে, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, এই কথা বলতে আমরা কি বুঝি? এই কথা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহ যেটা বুঝিয়েছেন এই কথার স্পষ্ট মর্ম হলো যেটা, যে মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন, মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, এবং তার জীবনের যতগুলো বিভাগ রয়েছে, তার ব্যক্তিগত জীবন থেকে তার রাষ্ট্র জীবন পর্যন্ত, তার পরিবার জীবন থেকে তার আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, একজন মানুষ হিসেবে পৃথিবীর যত জায়গায় তাকে বিচরণ করতে হয়, যতগুলো সেক্টরের সঙ্গে তাকে সম্পৃক্ত হতে হয়, যতগুলো বিভাগ নিয়ে তাকে কাজ করতে হয়, একজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন সব বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আর দিক নির্দেশনা রয়েছে। তুমি এবার যেই হও না কেন, তুমি একজন ব্যক্তি, তোমার একজন বন্ধু আছে, বন্ধুর সঙ্গে বন্ধুর আচরণ কেমন হবে ইসলামের পক্ষ থেকে সে ব্যাপারে গাইডলাইন রয়েছে। তুমি একজন ভাই, আর এক ভাইয়ের সঙ্গে তোমার আচরণ কেমন হবে এ ব্যাপারে ইসলাম তোমাকে গাইডলাইন দিয়েছে। তুমি একজন ভাই, বোনের প্রতি তোমার কি দায়িত্ব, তোমার বোনের প্রতি কি দায়িত্ব পালন করতে হবে ইসলাম তোমাকে সেভাবে গাইডলাইন দিয়েছে। তুমি একজন সন্তান, তোমার বাবার সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। তুমি পিতা, সন্তানের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। প্রতিবেশীর সঙ্গে তোমার আচরণ কেমন হবে ইসলাম বলে দিয়েছে। ভিন্ন ধর্মাবলম্বী হিন্দুর সাথে, খ্রিস্টানের সঙ্গে, বৌদ্ধর সঙ্গে, ইহুদির সঙ্গে তোমার কি আচরণ হবে,
কেমন হবে ইসলাম বলে দিয়েছে। রাষ্ট্রনায়কের সাথে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। রাষ্ট্রনায়ক হিসেবে, রাষ্ট্রের পরিচালক হিসেবে নাগরিকদের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। বন্ধুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। শত্রুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার দেশের নাগরিক একজন মুসলিমের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। শত্রু রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী আধিপত্যবাদী ভারতের নাগরিকের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। ভারতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, মানব জীবন যেখান থেকে শুরু হয়ে যেখান পর্যন্ত গিয়ে শেষ হতে পারে প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান একমাত্র দিয়েছে আল কোরআন। এটাই হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের পূর্ণাঙ্গতার বিষয় নিয়ে যদি আমি বলতে চাই, শুধু আমি না, এই মঞ্চে যত আলেম ওলামা আছে সবাই যদি আলাদা আলাদা মাইক নিয়ে কথা বলতে শুরু করি, রাত ফুরিয়ে যাবে, দিন আসবে, সূর্য উদিত হবে, আবার সূর্য অস্তমিত হবে, আবার রাত ঘনিয়ে আসবে, আবার রাতের অন্ধকার মিটিয়ে যাবে, আবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, দিনের পর দিন অতিক্রান্ত হবে। ইসলামের সৌন্দর্য এবং পূর্ণাঙ্গতার কথা বলে শেষ করা সম্ভব হবে না। এক মহাসমুদ্র, একটা মহাসমুদ্রকে যেরকম পানি সিঞ্চন করে শেষ করা সম্ভব হয় না, ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারটা এরকম ভাবে আলোচনা করে কোনোদিন সমাপ্ত করা সম্ভব নয়। এই জন্য সব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব না, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়ের ইসলামের পূর্ণাঙ্গতার বিষয়ে অনেক মানুষের মধ্যে অজানা থাকার কারণে অথবা বিদ্বেষ প্রসূত হয়ে জানে কিন্তু হিংসা, জানে কিন্তু হিংসার অনলে পড়তেছে, এই জন্য ইসলামের সৌন্দর্যকে তারা স্বীকার করতে চায় না। এমন কিছু বিষয়, ইসলামের যেই বিষয়গুলোকে ইসলামের শত্রুরা হয় জানে না বলে অস্বীকার করে, অথবা জানলেও হিংসার বশবর্তী হয়ে অস্বীকার করে। আর কিছু মানুষ আছে অজ্ঞতার মূর্খতার বশবর্তী হয়ে ইসলামের যেই বিষয়গুলোকে অস্বীকার করে। সেই ধরনের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে একটু আলোকপাত করব। মুহতারাম হাজিরিন, আপনারা যারা আমার আলোচনা সাধারণত বিভিন্ন সময় শুনেছেন, শুনে থাকেন, আমার আলোচনার একটা বৈশিষ্ট্য বা একটা ধরন আপনারা সকলে এই বিষয়টার সঙ্গে পরিচিত আছেন। সেটা হলো, আমি একটা বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে ইচ্ছাকৃত সিদ্ধান্ত নিয়ে এই আলোচনাটা করি। সেটা হলো সমাজ, রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে যেই সকল ইসলাম বিরোধী কথা, মতাদর্শ সমাজে, আমার সমাজে প্রচলিত, সেই সকল জাহেলিয়াতগুলোকে আমি চোখে আঙ্গুল দিয়ে জাতির সামনে তুলে ধরবার চেষ্টা করি। রাজনীতিতে ইসলাম বিরোধী কি কার্যকলাপ আছে, রাষ্ট্র ইসলাম বিরোধী কি কি করছে, কি কারণে আজ আমার সমাজে, আমার দেশে ইসলামের এই অধঃপতন বা ইসলামের এই অবস্থা, ইসলামকে কেন আমরা বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে পারছি না, সেই জায়গায় যারা যারা প্রতিবন্ধকতাগুলো তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। আর আমার এই আলোচনাটা সঙ্গত কারণেই অনেক মানুষকে যেরকম অনুপ্রাণিত করে, আবার বহু সংখ্যক মানুষের অন্তরের মধ্যে বিদ্বেষের আগুন ধরিয়ে দেয়। তারা বিদ্বেষের আগুনে জ্বলতে থাকে, শত্রুতা পোষণ করতে থাকে, আর এই শত্রুতা বশত তারা আমাদের এই আওয়াজগুলোকে বন্ধ করে দিতে চায়, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়, গায়ের জোরে ইসলামের শ্রেষ্ঠত্বের সেই কথাগুলোকে সমাজ থেকে তারা মুছে ফেলতে চায়। রাষ্ট্র এবং রাজনীতি সংক্রান্ত ইসলাম এবং কোরআনের নির্দেশনাগুলো যখন আমরা বলতে চাই, তখন আমাদের কণ্ঠকে স্তব্ধ করার পায়ে তারা চালায়। পরিষ্কার অতীতেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও আমাদের বক্তব্য অভিন্ন থাকবে। জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় নাই। আল কোরআনের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ।